বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন তোমাদের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, এর জন্য দেখা যায় মনটাও একটু খারাপ। তোমাদের সাথে আসলে কমেন্টের মাধ্যমে কোনো যোগাযোগ হইতেছে না, তোমরা কে কেমন আছো আসলে এই খবরটা একদমই রাখতে পারতেছি না। তো তোমাদেরকে অনেক মিস করতেছিলাম, এই জন্য ভাবলাম যে তাহলে আসলে আমার একটা ভিডিও ছাড়া উচিত। তো আসলে ওইভাবে যে আমি ভিডিওটা করছি তাও না, পরিকল্পিতভাবে ভিডিওটা একদমই করি নাই। হঠাৎ করে ছেলেকে ছাদে নিয়ে গেছিলাম, ছেলে প্রচণ্ড রুমে কান্না করতেছিল, তো এই জন্যই ছাদে একটু ঘুরতে নিয়ে গেছিলাম ওকে। ভাবলাম যে তাহলে আমি যে বাসায় আছি আপাতত এই বাসার ছাদ বাগানটা কেমন তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করি। আর আমি যে বাসায় আছি এই বাসার আপাতত ছাদের কিন্তু ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর, যেহেতু অনেক গাছপালা আছে। আর এই তো আমার ছেলে দেখো কি সুন্দর মাশাআল্লাহ ছাদে উঠে এত খুশি, যেহেতু সবসময় এরা রুমে থাকে। আর সবসময় কিন্তু রুমে থাকতে বাচ্চারা একদমই পছন্দ করে না, আমাদেরও উচিত মাঝে মাঝে ওদেরকে একটু বাইরে বের করা। তবে আমার বাসার নিচে মানে একদমই ওরকম পরিবেশ নাই যে কোথাও ওকে নিয়ে যে একটু মানে খেলতে দেবো বা সময় পার করে নিয়ে আসবো। তো এই জন্য ভাবলাম যে তাহলে ছাদে নিয়ে যাই, ছাদে একটু সময়টা পার করে নিয়ে আসি। আর এই তো ও ডোনায় খেলতেছিল, আর আমি পাশাপাশি কি কি নতুন গাছ লাগাইছে ছাদে সেটাই দেখতেছিলাম। যেহেতু মানে ছাদে বিশেষ করে শীতের সময় অনেক উঠা হয়েছে, তো গরমের সময় আর উঠি না। আর এই তো বাগান বিলাসে এত ফুল ফুটছে, তবে হোয়াইট কালার যেহেতু তেমন একটা ফুটে নাই। আর যদি রানী গোলাপি কালারটা হতো তাহলে কিন্তু মাশাআল্লাহ এই গাছটা দেখতে মানে অনেক ভালো লাগতো। তো জানি না তোমাদের কাছে মানে হোয়াইট কালার বাগান বিলাস কার কার ভালো লাগে, তবে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি সব থেকে রানী গোলাপি কালারটাই পছন্দ করি, আর আমার মানে বারান্দায়ও রানী গোলাপি কালারটা এই জন্য আমি লাগাইছি। তো আমারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটছে। আর আমি আগে যে বাসায় ছিলাম সেই বাসার ছাদে আসলে আমার অনেক গাছ ছিল, তো নতুন বাসায় আসার পর আর ছাদে কোনো গাছ লাগাই নাই। তবে আমার মানে আমি যে বাসায় থাকি সে বাসার মালিক অনেক গাছ লাগাইছে, তো সেগুলোই দেখতেছিলাম। আসলে যারা গাছ ভালোবাসে তারা কিন্তু কখনো চিন্তা করে না যে এই গাছটা আমার না এই গাছটা অন্যের। গাছ দেখলেই কেন জানি মন অটোমেটিক ভালো হয়ে যায়। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, যেহেতু অনেক দূর ধরেই ছাদে উঠি নাই। তো গাছগুলো দেখতেছিলাম বেশ বড় হয়ে গেছে এবং নতুন কিছু গাছও অ্যাড করছে। তো কিছু কিছু গাছে ভালোই ফুল ফুটে আছে। আর এই পাশটা বিশেষ করে ফলের গাছ লাগাইছে, আর একটা পাশ ফুলের গাছ লাগাইছে। তো এই পাশে আসলে একটা গাছে দেখলাম যে অনেক আম ধরছে, দেখে ভালো লাগলো। আর আমি জানি না এটা ফুলের গাছ না ফলের গাছ, তোমরা কমেন্টে জানিও যদি তোমরা জেনে থাকো। আর এই তো এখানে একটা গাছে অনেক লাল আম ধরছে, এখানে কাঠগোলাপ গাছে যদিও ফুল ফুটে নাই, ফুল ফুটলে অনেক ভালো লাগতো। আর এখানে একটা রূপালি আম গাছে অনেক সুন্দর আম ধরছে, যেহেতু গাছটা এই বছরই লাগাইছে এই জন্য একটু কম, তারপরে কিন্তু বেশ ভালোই আম ধরছে। আর আমি যে বাসায় এখন আপাতত থাকি এই বাসার মানে এই পাশটার ছাদের ভিউ মাশাআল্লাহ এত সুন্দর। এই পাশে দাঁড়ালে যার মনটা খারাপ থাকে তার মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে। হয়তোবা তোমরা এই পাশটা দেখে যারা বাংলাদেশে আছো তারা মনে করবা যে হয়তোবা আমি সাজেকে চলে আসছি কি রাঙামাটি চলে আসছি। তবে আমি সাজেকও যাই নাই, রাঙামাটিও যাই নাই। আমি যে বাসায় থাকি এই বাসার ছাদ থেকে এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেটা হয়তোবা ঢাকা শহরে থাকলে কখনো পাওয়া সম্ভব না। কারণ ঢাকা শহরে তো এত সুন্দর বাইরে গাছপালা মানে পাওয়াটা অকল্পনীয়। তো আমি এখন আপাতত যেখানে আছি এখানে আসলে অনেক গাছপালা, এই জন্যই বাইরে এত সুন্দর একটা ভিউ দেখা যায়। মানে ছাদে উঠলে সত্যি আমার কাছে একদম মন ভালো হয়ে যায়। তো তোমাদের সাথে কথা বলতেছিলাম, আবার ছাদটাকে মিস করতেছিলাম, মনে হইতেছিল যে আবার একটু যাই ওই পাশে একটু দাঁড়িয়ে থাকি। তো এই দেখো গাছে কত সুন্দর ফুল ফুটছে, আর এগুলো হলুদ গোলাপ। কিছু কিছু গোলাপের কালারটা আসলে নষ্ট হয়ে গেছে, তবে বাদ বাকি কয়েকটা গোলাপ বেশ ভালোই হলুদ আছে, এই জন্য দেখতে ভালো লাগতেছিল। আর এই তো আমার ছেলে আমার পিছু পিছু চলে আসছে, এখানে সেই খেলা শুরু করতেছে। আর তোমাদের কাছে কমেন্টে জানিও যে এই বাসার ছাদের ভিউটা কেমন লাগলো। আর এই তো লাল আমগুলো কিন্তু অনেক বড় হয়েছে, আমার জানা নাই এই আমগুলোর নাম কি, তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও। আর ঢেকে রাখছে, হয়তো বা ভাবছে কেউ যদি ছিঁড়ে খেয়ে ফেলে এই জন্যে। কারণ আমি যে বাসায় থাকি এই বাসার বিশেষ করে বাড়িওয়ালা মানে অনেক হিসেবি একটা লোক, এটাই তার ফার্স্ট বাসা, মানে জীবনের প্রথম সেই বাসাটা আসলে করছে। তো তোমাদের কাছে কেমন লাগতেছে
গাছগুলো কমেন্টে জানিও। আর আমার ছেলেটা দেখো এই পাশে আইসে আবার একাই উঠে মানে অনেক খুশি ও। আমি আবার ভাবলাম যে তাহলে ফুলের গাছগুলো তোমাদের সাথে শেয়ার করি, কি কি ফুলের গাছ এখানে। পরে দেখলাম যে তালা দিয়ে রাখছে, আসলে বাসায় যেহেতু অনেক ছোট বাচ্চা আছে ভাবছে ওরা যদি আসলে ফুলগুলো ছিঁড়ে ফেলে। তো এই যে এই পাশে একটা বাগান বিলাস আছে, এটা অনেক সুন্দর রানী গোলাপি ফুল ফুটছে, এই জন্য অনেক ভালো লাগতেছিল। আর তোমাদের কাছে কার কার মানে বাগান বিলাসটা কোন কালারটা ভালো লাগে কমেন্টে জানিও। আর এখানে আসলে অনেক ধরনের ফুলই আছে, তবে এখন যেহেতু মানে ফুলের সিজন নাই এই জন্য কিন্তু একটু ফুল কম। সো আজকে এই পর্যন্ত। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আর সবুজ গাছপালাও কিন্তু অনেক ভালো লাগে ছাদে, তাই না? তো আজকে এই পর্যন্ত। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।